হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি চলে আসছি আরেকটা কুকিং ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে পালং শাকের খিচুড়ির রেসিপি শেয়ার করব। আপনারা তো নর্মালি চিকেন খিচুড়ি বা ভেজিটেবল খিচুড়ি খেয়ে থাকেন, তো আমি আজকে যেভাবে পালং শাকের খিচুড়ি এটা রান্না করব, এভাবে বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই মজাদার। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন। তো প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, তারপর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, আর তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। সব কিছু একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু একসাথে একটু সুন্দর করে ভাজবো, কিন্তু খুব বেশি লাল লাল করব না, হালকা করে একটু ভেজে নেব। হালকা করে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু পানি, নাহলে পেঁয়াজটা নিচে পুড়ে যেতে পারে। তারপর আমি অ্যাড করতেছি বাটা মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। সব বাটা মশলা অ্যাড করা হয়ে গেলে সেই বাটা মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তারপর এগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর অ্যাড করব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এগুলোকেও সুন্দরভাবে কষাতে হবে। একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটাকে একটু সুন্দরভাবে কষাতে হবে। আর এর পর্যায়ে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখন দিয়ে দেবো শাক, আগে থেকে কেটে ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি। এবার এটাকেও মিক্সড করে নিতে হবে। তো শাকটাকে মিক্সড করা হয়ে গেল। শাক থেকে কিন্তু প্রচুর পানি বের হবে, এই পানিটা পুরোপুরি কিন্তু শুকিয়ে নিতে হবে। দেখুন শাক থেকে অনেকটা পানি বের হয়েছে, পানিটা পুরোপুরি শুকাতে হবে। আর এই পাশে আমি চাল আর মুগের ডাল, পোলার চাল আর মুগের ডাল একসাথে ধুয়ে পানি ঝরাতে রাখছি। এখানে পানিটা ঝরতে থাক। ও পাশে শাকের পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি চাল আর ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু লবণ কম হয়ে মনে হয়েছিল, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এরপর সব কিছু একসাথে ভালো করে একটু ভেজে নেব। 4 থেকে 5 মিনিটের মতো এই চালটাকে কিন্তু মশলার সাথে ভেজে নিতে হবে। আর আমি এখানে চাল ডাল মিলিয়ে 2.5 কাপের মতো নিয়েছিলাম টোটাল। আর এখানে আমার 2.5 কাপের জন্য 5 কাপ পানি লাগবে। 5 কাপ পানি আমি আগে থেকে গরম করে নিচ্ছি। এখানে সেই গরম পানিটাই অ্যাড করব, একটু কম অ্যাড করব, 5 কাপের থেকে সামান্য একটু কম অ্যাড করব। তখন আমি পানিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, গরম পানিটা। আপনারাও গরম পানিটাই দেওয়া ট্রাই করবেন। এবার এটাকে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। তো বেশ কিছুক্ষণ পর কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, পানিতে একটু মিশিয়ে রাখছিলাম সেই দুধটা অল্প একটু দিয়ে দিলাম। আপনারা হয়তো খিচুড়িতে গুঁড়া দুধ ইউজ করেন না, তো একবার ইউজ করে দেখতে পারেন, সামান্য একটু খারাপ লাগবে না। তো সব কিছু হয়ে গেছে। এবার এই খিচুড়িটাকে দমে দিতে হবে। তো দমে দেওয়ার জন্য নিচে একটা তাওয়া বসিয়ে দিতে হবে। তো আমি এখন এই নিচে একটা তাওয়া বসিয়ে দিয়ে উপরে কড়াইটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য দমে দেব। 30 মিনিট পর আপনাদের সাথে শেয়ার করব। 30 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুলছি। তো দেখুন আমার খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এটাকে এখন সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। তো সার্ভ করে নিয়েছি। তো আমার পালং শাকের খিচুড়ি এটা কিন্তু হয়ে গেছে। দেখুন একদম ঝরঝরে খিচুড়ি হয়েছে, খুব সুন্দরও হয়েছে, খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।